নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকে নতুন একটা পর্বে আমার সকল পুরনো নতুন বন্ধুদের জানাই অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা আমের লুচি। পাকা আম থাকতে থাকতে আপনারা একবার এইভাবে পাকা আমের লুচি বানিয়ে খেয়ে দেখুন, খেতে দারুণ লাগে। আমি আজকে কিভাবে পাকা আমের লুচি বানাচ্ছি প্রথমে একটা লাইক দিয়ে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তবে আজকে রেসিপিটা শুরু করা যাক। পাকা আমের লুচি বানানোর জন্য এখানে আমি বড় সাইজের একটা মিষ্টি পাকা আম জল দিয়ে ধুয়ে নিয়েছি। এটাকে এখন আমি কেটে নেব, গোটা কেটে খোসা ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার। এবার খোসা ছাড়িয়ে নেব, এইভাবে ছুরি দিয়ে খোসা সমেত কেটে নিচ্ছি। এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমের পাল্প বের করে নেব। তার জন্য একটা বাটি নিয়েছি, বাটির উপর একটা ছাঁকনি নিয়েছি। এবার ছাঁকনির মধ্যে আমটা ঘষে ঘষে আমের পাল্প বের করে নেব। আপনারা আমের ছোট ছোট টুকরো করে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন। ছাঁকনিতে ঘষে ঘষে আমের পাল্প বের করলে কি হয়, আমের আঁশটা আর পাল্পটা খুব তাড়াতাড়ি আলাদা করা যায়। এই দেখুন বন্ধুরা আটিটা বাদ দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা আমের পাল্পটা বের করে নিয়েছি, বেরিয়ে গেছে। আর এই যে আঁশটা ছাঁকনিতে আটকে গেছে, এটা বাদ দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা এতটা আমের পাল্প হয়েছে। এবার আমের পাল্পটা সরিয়ে রাখছি সাইডে। এবার একটা গামলা নিয়েছি, গামলার মধ্যে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের 1 কাপ ময়দা। আমি অল্প করে লুচি বানাবো, আপনারা যে যেমন বানাবেন সেরকম পরিমাণে ময়দা নিয়ে নেবেন। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চিনির গুঁড়ো। গুঁড়ো চিনি দিলে ময়দার সঙ্গে তাড়াতাড়ি মিশে যাবে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল ময়ামের জন্য। এবার হাত দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব। ভালো করে ময়াম দিলে লুচিগুলো ভালো হবে। ময়দাটা ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। এবার অল্প অল্প আমের পাল্প দিয়ে ময়দাটা মেখে নেব। আমের পাল্প দিয়ে ময়দাটা মেখে নিতে হবে, এখানে জল ব্যবহার করব না। দেখুন বন্ধুরা আমের পাল্প দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি, এরকম নরম করে মেখেছি। খুব নরমও না আবার খুব শক্তও না, এরকমভাবে মেখে নিয়েছি। এখানে আমি জল ব্যবহার করিনি, আমের পাল্প দিয়ে শুধু মেখে নিয়েছি। আমের পাল্প দিয়ে সুন্দর করে ডোটা মেখে নিয়েছি। এবার 10 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। এবার একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। 10 মিনিট পর হাত দিয়ে মেখে নিয়েছি। এবার লেচি কেটে নিচ্ছি।
দেখুন বন্ধুরা, এরকম সাইজের আমি লেচি কেটে নিচ্ছি। লুচির জন্য লেচি কেটে নিয়েছি, এবার লুচিগুলো বেলে নেব। এবার একটা লেচি নিয়ে ময়দা দিয়ে বেলে নেব, আপনারা তেল দিয়েও বেলতে পারেন। দেখুন বন্ধুরা, একটা লুচি বেলে নিয়েছি, এরকম করে, খুব মোটাও না খুব পাতলাও না। এইভাবে আমি বাকি লুচিগুলো বেলে নেব। সবগুলো পাকা আমের লুচি বেলে নিয়েছি, এবার ভেজে নেব। এবার গ্যাস ধরিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার পাকা আমের লুচিগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, লুচি কত সুন্দর ফুলছে। তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপরে মিডিয়াম আঁচে লুচিগুলো ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, লুচিটা কত সুন্দর ফুলেছে। এটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে, কত সুন্দর কালার, কত সুন্দর ফুলেছে। তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর বলের মতো ফুলে উঠেছে। এবার তুলে নিচ্ছি। বাকি লুচিগুলো একইভাবে ভেজে নেব।
দেখুন বন্ধুরা, প্রত্যেকটা লুচি কত সুন্দর ফুলছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলেছে। প্রত্যেকটা লুচি একইভাবে ফুলেছে। সবগুলো পাকা আমের লুচি ভেজে নিয়েছি, এবার প্লেটে সাজিয়ে দেখাচ্ছি। সবগুলো পাকা আমের লুচি ভেজে প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে। শুধু দেখতে সুন্দর নয়, খেতেও দুর্দান্ত লাগে। এইভাবে পাকা আমের লুচি বানিয়ে সুজির হালুয়ার সঙ্গে খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। আশা করছি আজকের এই পাকা আমের লুচি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একবার বাড়িতে এইভাবে বানাবেন আর খেয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।